নামে যেই ডুবেছে সেই জেনেছে দাদা কই অন্যের জানা বড়দাই বড়দাই বড়দা হরি নামে কি আনন্দ ডুবলি জানা যা হরি বল হরি বল হরি বল ওই পাপি জগাই আর কথা রাধে রাধে এই নামে ডুবেছিল ওই গৌরার হৃদয় হরি বল হরি বল আরে এমনি ভাবে ডুবেছিল ওই জায়গায় মধায় নেচে নেচে বাহু তুলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম বিল্লা হরি নামে কি আনন্দ ডুবলে জানা হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা নামে যেই ডুবেছে সেই জেনেছে নামে যেই ডুবেছে সেই জেনেছে দাদা কই অন্যের জানা বড় যায় হরি নামে কি আনন্দ একই দেখি আমি না না আমি যেটাই আমার এই হৃদয়ের মধ্যে ভেবেছিলাম সেটাই সম্মুখে আমি দেখতে পাই ওই মর্তবাসিনী আর যেমন নয় আমার নাম নারদ ঋষি ব্রহ্মদেবের পুত্র আমি নারদ আমার নাম এই দিকের কথা ওই দিকের কথা এই দিকে দণ্ড লাগাবার শুধুই হচ্ছে আমার কাজ তাই এই মুহূর্তে আমি মামিমা গঙ্গা দেবীর নিকটে যাই মামিমা ও মামিমা মামিমা হ্যালো আমি যে মা
জগতেরই মা দেবী গঙ্গা, আমি যে মা, আমি যে মা, জগতেরই মা দেবী গঙ্গা। ধাম থেকে ঘুরিলাম, এই মুহূর্তে আমি বিশ্রাম করি না, আমার বিশ্রাম নারায়ণ নারায়ণ নারায়ণ। আর কিছু দূর গেলেই আমি পৌঁছে যাবো মামিমার মন্দিরে। ওই তো সর্বকে দেখা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। মামিমা একে এ তো আমার ভাগ্নির কণ্ঠস্বর, তবে কি সেই নারদ মনে এসেছে? মামিমা এ কি নারদ ঋষিবর, আজ তুমি অসময়ে আমার কুটিরে কেন? আর বলো না মায়া, বলো না। আজ আমায় ভাবতে এই হৃদয়টা বারবার কেঁপে উঠে যাচ্ছে। কেন নারদ? অহংকারী অহংকারী কার? মামিমা ভালো করে না বললে তো আর তুমি বুঝতে পারবে না গো, তাই না? নারায়ণ তবে ভালো করে বলো। মামিমা এক মর্তবাসিনী অহংকারী। হ্যাঁ মামিমা, সকল দেবদেবীর নাম স্মরণ করছি,
কিন্তু তোমার নামে একটিবার স্মরণ করে না, শুধুমাত্র তোমার বক্ষের উপর দিয়ে ভেসে আসছে মামিমা। স্তব্ধ হয়ে যাও না, নিস্তব্ধ হও। মামিমা, তবে সেই তুমি আবার সেই মিথ্যে কথা বলতেছো আমার সামনে। মামিমা, আমি মিথ্যে কথা বলি? কখনো বলি না, কখনো বলি না মিথ্যে কথা আমি। তবে সত্যি সত্যি বলছি মামিমা। সেই নারী এত রূপের অহংকার, এত রূপের ভৈরব, আমার বক্ষতল দিয়ে ভেসে চলেছে আমার নাম স্মরণ না করে। হ্যাঁ মামিমা। একে একে 33 কোটি দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছি। সেই নারীকে আমি মর্মে মর্মে বুঝিয়ে দেবো। তাহলে কেমন? তাই হবে আমায় নিয়ে যদি চলো। বিশ্বাস না হয় আমার সঙ্গে চলে এসো মামিমা, এসো এসো। চলো। এসো মামিমা, এসো। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রাণনা, ও প্রাণনা, আর কতদিন, আর কত রাত, আর কত মাস আমাকে ভাসতে হবে এই পবিত্র গঙ্গার জলে। বলো না গো, একটিবার তুমি বেহুলা বলে ডাক দাও। নারদ এসো, তুমি আমায় নিয়ে চলো সেই নারীর নিকটে। কোথায় রয়েছে সেই নারী, তুমি আমায় দেখিয়ে দাও। নারদ এসো, চলো, তুমি আমায় নিয়ে চলো। বেশ মাইমা, এসো এসো মাইমা। ও দেখো অদূরে, দেখো দেখো মাইমা, দেখো। তুমি দেখতে পাচ্ছ তো? ওই দেখো মাইমা, এমন শাস্তি দিবি যেন জীবনে না ভুলে যায় তোমার নাম। সত্যি বলেছে নারদ, সেই নারীকে আমি বুঝিয়ে দেব। তাকে কেমন করে বোঝাতে হয়। একে আজ আমি কি দর্শন করিলাম? ওরে ওরে নারী, এত তো রূপের অহংকার, এত তো রূপের ভৈরব, আমার বক্ষতল দিয়ে বেঁচে চলেছে আমার নামে স্মরণ না করে। তার মধ্যে তোমায় বুঝিয়ে দেব কোথায় ঝড় বৃষ্টি। দর্শন করো সেই নারীর ওপরে। কি আমার সর্বনাশ হলো? আমার স্বামী কোথায়? আমার স্বামী, স্বামী, ওগো তুমি কোথায়, কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না। তবে কি আমার জীবনের মূল্যবান সম্পদকে আমি হারিয়ে দিলাম? না না, আর বিলম্ব না, আমি মাকে স্মরণ করবো। মা, আমার এই নাগির সিংহাসন টলে উঠলো। অনেক ভক্ত আমার বিপদে পড়েছি। ওই তো দেখি সাগরী বক্ষে বিহুলা বাড়ি আমার মামা বলে স্মরণ করেছি। মা, বেহুলা, মা, তুমি এসেছো মা, তুমি এসেছো। মা এসেছি। আমার যে সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? আমার স্বামীকে আমি যে হারিয়ে ফেলেছি। সর্বনাশ করেছি। তবে ভয় নেই বেহুলা, পূর্বেই কথা দিয়েছিলাম তোরে সদাই সর্বদাই তোর পাশে ভালো হয়ে রইব রে। তাই আমি তোরে উদ্ধার করতে এসেছি। মা, আমার জীবনে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দেবে? তুমি দাও না মা। বেশ, ক্ষণিক্ষণ আমি সময় দাও। আমার এই অঙ্গের সমস্ত অঙ্গ শক্তি দিয়ে তোমার স্বামীকে আমি ফিরিয়ে দিতে চাই। ও আমার এই সমস্ত শক্তি পুনরায় চেষ্টা করলে কেন? সর্বনাশ! বেহুলা, মা, এই যে আমার পক্ষে সম্ভব না। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি না দেবী, আমার স্বামীকে ফিরিয়ে দাও।
ওরে আমার যে পক্ষে সম্ভব নয়, আমি তোদের উপদেশ দিতে পারি। কি? এই মুহূর্তে পিতামহ ব্রহ্মদেবকে স্মরণ করো, তিনি তোমার একমাত্র অম্বল ভরসা। তাই হবে মা, তাই হবে। ও ধম পাপিতে ডাকে তুমি লোহ মরি প্রণাম, তুমি এসো এসো ব্রহ্মদেব করি গো শরণ, তুমি এসো তোমায় করি গো শরণ। অধম পাপীতে ডাকে, অধম পাপীতে ডাকে লোহর প্রণাম, তুমি এসো ব্রহ্মকুমার, তুমি এসো প্রভু, তুমি ব্রহ্মকুমার। হে ব্রহ্মদেব, তুমি দেখা দাও, তুমি দেখা দাও। ব্রহ্মদেবায় নমঃ, ব্রহ্মদেবায় নমঃ, ব্রহ্মদেবায় নমঃ। ক্ষান্ত হও মানবিনী, তোমার তাপে সন্তুষ্ট হয়ে আজ আমার ব্রহ্মলোক ত্যাগ করে এসেছি তোমার কাছে। প্রভু গো, বলো মানবিনী, কি দেখে তো তুমি আমায় স্মরণ নিয়েছো? আমি মর্তের মানবী জন্মে দুঃখিনী নারী, গঙ্গার জলে আমার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছিলাম। তারপর? হঠাৎ করে কাল বৈশাখী ঝোড়ো হাওয়ায় আমার স্বামীকে আমি হারিয়ে ফেলেছি প্রভু। ও, আজ তোমার পতি দেবতাকে হারিয়ে হ্যাঁ, আকুল প্রাণে তুমি ক্রন্দন করো। বেশ, তোমার তপে যখন আমি এসে পড়েছি, অবশ্যই তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। একটু অপেক্ষা করো। তোমরা যা ও গো স্বর্গে, ও গো মরেতে, ও গো পাতালে যত জীবী জাগো, জাগো তোমরা যা চারিদিকে শুধু ধোঁয়াশার ধোঁয়াশা, এত চেষ্টা করেও ব্যর্থ হয়ে গেলাম। মানবিনীর পতিকে কে বা হরণ করেছে বা কোথায় রয়েছে? ওগো, ওগো মানবিনী, আজ তোমার ইচ্ছা পূরণ করতে আমি ব্যর্থ হলাম। তবে আমি ব্যর্থ হলে ব্যর্থ হবে না তোমার আদি দেবতা দেবাদিদেব মহাদেব, ব্যর্থ হবে না পালনকর্তা বিষ্ণুদেব। তাই তোমায় কি করতে হবে জানো? প্রভু গো, আজ পালনকর্তা বিষ্ণুদেবের তুমি স্মরণ নাও, অবশ্যই তোমার মনোবাসনা হবে পূর্ণ। আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি চিরসীমন্ত নিজে না হতে পারে। হে গোলক বিহারী নারায়ণ, দেখা দাও প্রভু, তুমি দেখা দাও। ও তোমায় ডেকে ডেকে আমি হলে সারা আগবা দেখা দাও।
না ঘুমায় জাগো গোলক বিহারি হরি আর 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 না ঘুমায়। তো হও মানবী, মানবী কন্যা, আজ কেন আমায় স্মরণে করেছে তুমি? প্রভু গো, কাল বৈশাখী ঝড়ো হওয়ায় এই গঙ্গার জলে আমার স্বামী দেবতাকে আমি হারিয়ে ফেলেছি। ও তাই বুঝি, বেশ, আমি ধ্যান যোগে দেখব তোমার পতি দেবতা কোথায় রয়েছে। একি মানবী, আমি পারলাম না। পারলাম না? না, তবে তুমি যদি পারো দেবাদেবী মহাদেবী তুমি শরণায় পূর্ণ হও, তোমার নিশ্চয়ই মনের বাসনা পূর্ণ হবে। আশীর্বাদ করব। তথাস্তু। জগৎপতি দয়াল তুমি একবার দয়া করো প্রভু, একটু কৃপা করো। জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর, জয় জয় শিব শঙ্কর। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। কে কে আকল কণ্ঠে করিয়াছে স্মরণ, পারি না থাকিতে কৈলাসে, কৈলাস খণ্ড করে ফিরে যাব আমি মর্তের মাটিতে। জয় জয় শিব শঙ্কর, 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 জয় জয় শিব শঙ্কর। পরে শান্তি। কে কে দেবে মর্তবাসিনী, এখন কণ্ঠে করিয়াছে স্মরণ, থাকিতে পারি না কৈলাসে, ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তাধীন ভগবান শাস্ত্রের এই বাণীকে বাস্তবায়িত করার জন্য সদর কৈলাস খণ্ড করে সারিত ত্রিশূল বাগিয়ে আসিয়াছে বিমর্ত লোকে। আমি যে বড় অভাগিনী নারী, বড় অভাগিনী নারী, জনমী দক্ষিণী। কে তুমি? কি বা তোমার আত্মপরিচয়? আমি মর্তের মানবী, মর্তের মানবী। মৃত স্বামী বক্ষেলে
এই সাগর জলে আমি ভেসে যাচ্ছিলাম, হঠাৎ করে উঠে গেল যখন বাড়ছি ঝড়, সেই কাল বৈশাখী ঝড় হওয়ায় আমার স্বামীকে আমি হারিয়ে ফেলে শান্তি! বলো তো কোথায় তোমার শ্বশুরালয়? চম্পলানগর। চম্পকনগরের কে কে তোমার শ্বশুর ঠাকুর? কি বা তার পরিচয়? চম্পকের শিরোমণি, চম্পক শিরোমণি আপনার সেবক যিনি, আমার সেবক যিনি, তাহার কনিষ্ঠ পুত্রবধূ হে কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা। বেহুলা নচুনি। তাই মৃত স্বামীকে বক্ষে রেখে আকাশ সমুদ্রের জলে ভাড়ি দিয়ে কোথায় চলেছিল তুমি ভেসে? আমি যাচ্ছিলাম দেবতা নগরে। দেবতা নগরে? হ্যাঁ প্রভু। হঠাৎ করে কাল বৈশাখের দুর্যোগপূর্ণ নিশীথে তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলেছো। হ্যাঁ। আমি কথা দিচ্ছি, নয়ন জল তুমি মুছে ফেলো। আমি সংহার করত মুহূর্তের মধ্যে তোমার স্বামীকে ফিরিয়ে দিয়ে তোমার তোমার নয়ন জল মুছে দিয়ে স্বর্গলোকের পথ আমি প্রসারিত করব। তাই যেন হয় প্রভু। বেশ, শান্ত হও। জগ 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 মর্তের মায়া, জগ জগ মর্তের মায়া, জগ জগ। ব্যর্থ হয়ে যাচ্ছে কেন? তবে কি দৈব ক্ষমতা বিলুপ্ত হয়ে যাচ্ছে? শেষ স্মৃতি বলে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি কথা দিয়েছি তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেবো। অপেক্ষা করো, আমি আমি তোমার স্বামীকে ফিরিয়ে দেবো। ওম হ্রিং ক্লীং সোহা। জাগো জাগো মর্তের মায়া, জাগো জাগো মর্তের মায়া, জাগো। আশ্চর্য হয়ে যাচ্ছে, আজ দৈব শক্তি বিলুপ্ত হয়ে যাচ্ছে। ভক্তবাসের স্বামীকে যদি ফিরিয়ে না দেয় তাহলে দেবতাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। দেবতাগণকে কেউ শ্রদ্ধার নয়নে দেখবে না, বিস্তার হবে না দেব সভা। জনামায় দক্ষিণে প্রভু তুমি তুমি স্বয়ং ব্রহ্মদেবকে স্মরণ করো। করেছি। কি বললে? স্বয়ং ব্রহ্মদেব ব্যর্থ হয়ে ফিরে গেছে। হ্যাঁ প্রভু। তাহলে এই মুহূর্তে তুমি বিষ্ণুদেবকে স্মরণ করো। করেছি। কি বললে? ব্রহ্মা বিষ্ণু মা ব্যর্থ হয়ে ফিরে গেছে। তবে কি দৈব ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে, দেবতাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে। না না, যেমন করে হোক না কেন ওই ভক্তবাসনে নারীকে ফিরিয়ে দিতে হবে। কোথায় কোথায় দেবগণ? দেবগণ! বুঝেছি তুমি বড় অলস প্রকৃতির, সময় সংকীর্ণ তুমি কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেলেছ, তাই তোমার এত বিলম্ব হয়েছে। হে বিষ্ণুদেব, মর্তবাসিনী পড়েছে সংকটে, রয়েছে স্মরণ। কেন কেন দেবতাগণ পারে না ওই মর্তবাসিনী স্বামীকে ফিরিয়ে দিতে? আমি জানি তুমি আরো এক অলস, তাই আমার প্রশ্নের উত্তর দেওয়ার সাধ্য তোমার নেই। এতে ভগবান পড়িয়ে আছে সংকটে, লইয়াছে স্মরণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়বো সাগর সৈকতে। সাগর সৈকত থেকে এই মর্তবাসিনী স্বামীকে ফিরিয়ে দিয়ে আমরা আমাদের ক্ষমতা অক্ষুণ্ণ রাখবো স্বর্গলোকে। বেশ, যখন জগতে যখন এমন ভাবে
এমন ভাবে দুর্যোগ আছে তখন ত্রিশক্তি একত্রিত করে দিয়ে তো স্বর্ণাপন্ন হয়। তাই তিন শক্তিকে একত্রিত করে দিয়ে আজ আমরা স্বর্ণাপন্ন হব। কোথায় গেছে অভাগিনীর পতিকে? বেশ, ঝাঁপিয়ে পড়ো, বিশ্রামের নাহে একান্ত প্রয়োজন। এই মুহূর্তে দৈব শক্তি প্রয়োগ করে, সর্বশক্তি প্রয়োগ করে ঝাঁপিয়ে পড়বো সাগর সৈকতে। সাগর সৈকতের যেথায় থাকুক না কেন, ওই মর্তবাসিনী স্বামীকে আমরা ফিরিয়ে দেবো। জাগো, জাগো মর্তের মায়া, জাগো, জাগো। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। সাগর সৈকতে সমস্ত দেব দেবী প্রণীত, কিন্তু অনুপস্থিত শুধু অতীত ভাবনী গঙ্গে। সত্যি দেবর্ষি নারদ, কি সৃষ্টি! আজ এমন সময় সংকটের সময় এসেছ। তুমি তোমার ঢেকি বাহুন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করো। তুমি কি বলতে পারবে দেবর্ষি নারদ অভাগিনীর পতিকে কেবা করেছে হরণ? নারায়ণ, নারায়ণ। মামা হে সৃষ্টি করে আমি ধেনস্থ হয়ে জানবো এই বিশ্বে ওই মর্তবাসের স্বামীকে হরণ করেছে। আমি দেখলাম মর্তবাসের স্বামীকে হরণ করেছে একমাত্র পতিত ভাবনী গঙ্গা। সত্যি বলেছেন মামা, সত্যি বলেছে। এই মুহূর্তে আমি পতিত ভাবনী গঙ্গাকে স্মরণ করব। বেশ, আপনি তাই করুন। ও গঙ্গা যমুনা সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্পন্দনমে সুন্দরম কশ। ও গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী জলস্পন্দনমে সুন্দরম কশ। ওম শান্তি। দেখে পতিত ভাবনী গঙ্গে অনুপস্থিত, তবে তবে কি চায় এই দেব লোকে আমার অসম্মান হোক? যদি তাই হোক, ভুলে গেলাম আমি তার সধর্মী, আরো আমার সধর্মিনী। এই মুহূর্তে মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে অভিশাপে জর্জরিত করে দেবো। তারা প্রভু, তবু চরণে প্রণাম হয় প্রভু। ওগো, আজ তুমি কেন আমায় অভিশাপ করো? তুমি কি এমন করে আমার দিকে দেখো? কেন তোমায় অভিশাপ দিতে যাচ্ছে? দেখো তো, ওই জন্মে দক্ষিণীকে তুমি চেনো? ওগো, হ্যাঁ, আমি সেই জনম দক্ষিণী নারীকে চিনি। তুমি তাকে জানো? হ্যাঁ। তাই যদি হয়, তুমি এক নারী হয়ে অপর নারীর সীমন্তের সিঁদুর মুছে দিতে চাও? না, তুমি এক নারী হয়ে আর এক নারীর হাতের সম্পর্কে ভেঙে দিতে চাও? না প্রভু, না। তুমি এক নারী হয়ে অপর নারীর আশঙ্কা ধূলিসাৎ করে দিতে চাও? না প্রভু, না। যদি নাই বা চাইবে, তাহলে বলো, যে জন্মে দক্ষিণী তোমার এই প্রতিমতি রেখে দুরন্ত সাগরে জলে পাড়ি দিয়েছে, সেই জন্মে দক্ষিণের স্বামীকে কে কেড়ে নিয়েছে? ওগো, সেই জন্মে দক্ষিণের পতিকে আমি কেড়ে নিয়েছি। কি বললে? তুমি এমন কি অপরাধ করেছিল? কোন অপরাধের সাজা দিতে ওই জন্মে দক্ষিণের স্বামীকে কেড়ে নিয়েছো? অনুপতিত ভাবনী বলো, না হলে অশ্ব করে দেবো তোমায় আমি। ওগো, সেই মত্তবাসিনী নারী আমার বক্ষতল দেবেছে চলেছে। আমার নাম শরণাপন্ন না হয়ে একে একে সকল দেবদেবীর জন্য পুষ্পাঞ্জলি দিয়েছি। তাই আমি তার স্বামীকে আমি হরণ করেছি। ও, এই তারই অপরাধ?
জন্মে দুঃখিনী প্রভু গো, ওরে অপরাধ, অপরাধ ওরে অপরাধ, তুমি জর্জরিত মর্তের নারী হয়ে যেদিন শ্বশুরালয় থেকে বিদায় হও, সেই দিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি দেবগণকে তুমি স্মরণ করেছিলে। হ্যাঁ প্রভু, কিন্তু সে পতিত পাবনে পবিত্র মা গঙ্গার পক্ষে যাত্রা করেছো, সেই পতিত পাবনে মা গঙ্গাকে তুমি স্মরণ করেছো না, এই তোমার অপরাধ। তার পদপদ্মে তুমি পুষ্পাঞ্জলি নিবেদন করেছো না, সামান্য মর্তের নারী হয়ে কোন স্পর্শায় তুমি আমার ঘরণীকে অপমান করেছো। প্রভু গো, হ্যাঁ বলো, তাহলে আমি কি করব? তুমি যদি পাপের প্রায়শ্চিত্ত করতে পারো, তবে যদি তুমি তোমার ভক্তিতে, তোমার স্তুতিতে ওই পতিতা বাবনী মা গঙ্গাকে তুমি সন্তুষ্ট করতে পারো, আমি তোমার সাগর সৈকতে দাঁড়িয়ে কথা দিচ্ছে, তোমার মৃত স্বামীকে অবশ্যই তুমি ফিরে পাবে। পারবো না, পারবো না, পারবো না। সুখের ঘর ছেড়েছি, সংসার পরিত্যাগ করেছি, কি আছে আমার কাছে? আমি কে দিয়ে পুজো করবো? আছে, আছে, তোমার কাছে আছে, কিছু না থাকলেও আছে ভক্তি বল, আছে শ্রদ্ধা, আছে ভালোবাসা। যে শক্তি বলকে অবলম্বন করে এই দুর্গম সাগর সৈকতে পাড়ি দিয়েছো, সেই ভক্তি বলই তোমার কর্ম করবে। যদি তাই হয়, এই নদীর কূলে কত মায়েরা এসেছে, কত বাবারা এসেছে, তাদের হাতে পায়ে ধরে, তাদের বিনতি করে আমি তাদের কাছ থেকে ভিক্ষে চেয়ে নেব। ওগো মায়েরা, ওগো বাবারা, তোমরা আমায় দাও না গো একটি দুটি করে পয়সা। প্রত্যেক নরনারী নেবে। যাও, তুমি তোমার কর্মপথে গিয়ে যাও। ওই আমায় ভিক্ষা দেবে কে গো? আমায় ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো? আমায় ভিক্ষা দেবে কে? আর হায় রে দা রণ বিধি এ ছিল পানে আর হায় রে দা রণ বিধি এ ছিল পানে
পিতা তোমরা ভগ্নী ভ্রাতা আর কৃপা করো ও মায়েরা কৃপা করে মরে গো আমায় ভিক্ষা দেবে কে গো আমার ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো আমার ভিক্ষা দেবে কে? আমায় ভিক্ষা দেবে কে গো আমায় ভিক্ষা দেবে হ্যালো হ্যালো এক ঘটি জল নিয়ে আসবেন, জল। নায়ক বাবু, এক ঘটি জল নিয়ে আসবেন তাড়াতাড়ি করে, গঙ্গা পূজা হবে। ফুল টুল পুষ্প যা আছে নিয়ে আসো তাড়াতাড়ি। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, বিষ্ণুর বিষ্ণু, হরির হরি। ওম অপবিত্রা পবিত্রা বা সর্বাবস্থং গদো বিবা যস্সরে পুণ্ডরিকাক্ষং সভ্যম অভন্তরম সিঞ্চে। ওম কেশবায় নমো, নারায়ণ মাধবায় নমো, কেশবায় নমো, গোবিন্দায় নমো, নমো নমঃ। ओम ब्रह्मवाणी शिववाणी सतानि च विष्णु शिखाबंधम करम महा। ओम गुरु गौरं द्विजभुजं वरदं वृंदावने निकुंजो कल्पवृक्षो भ्रमणकं राधा माधवकृष्णं विषगादि समनिवदं उदित पावन मम इष्टदेव श्री श्री गुरुदेवाय नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुभक्ति प्राप्ति मूलं गुरुकृपा। ओम ओम श्री गुरु भे नमो, परंपरा गुरु भे नमो, परमेश्वरी गुरु भे नमो, समस्त गुरु पद भे नमो, श्री कृष्ण चैतन्य भे नमो, नित्यानंद चंद्राय नमो, अद्वैत चंद्राय नमो, गदाधराय नमो, श्रीवासादि गौर भक्त नमो, राधा कृष्णाय नमो, ललितादि स्वरूप मंदिर वृंदावन धाम नमो, गंगाधर भे नमो, तुलसी भे नमो, भागवत शिव किला समस्त समस्त भे नमो नमः। ओम गंध पुष्पे श्री श्री गंगाधर भाई नमः। ओम गंध पुष्पे श्री श्री शिवाय नमः। ओम गंध पुष्पे दुर्गाय नमः। ओम गंध पुष्पे सर्वदेव भाई नमः। अज्ञान तिमिरंग संजनं सलकया तस्सुरो निमित्तं जन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव ब्रह्म तस्मै श्री गुरुवे नमः नमः। ওগো মা গঙ্গা দেবী, এই অধমকে ক্ষমা করে দাও। এই যে মর্ত হয়ে মর্তবাসনে ভেসে এসছে, একমাত্র সকল দেবদেবীর সহযোগিতায় সাহায্য নিয়ে শরণে পূর্ণ হয়ে ফুলে তোমাকে স্মরণ করেনি বলে আজকে তুমি তার প্রতি হরণ করেছো, তার প্রতি দুধ দিয়ে দাও। জয় জয় মা গঙ্গা দেবী। তবে জয়। তবে একটি কথা বলি, আজ এই গঙ্গা দেবীর পুজো হলো। এই গঙ্গা দেবীর পুজো একজন ভক্ত, এই গঙ্গা দেবীর প্রিয় ভক্ত একজন আছেন কেউ? যদি থেকে থাকেন তাহলে 151 টাকা দান করে যাবে, শুধুমাত্র একজন আছেন। আমরা অনেক জলপথে যাত্রা করি, গঙ্গা পথে যাত্রা করি। এই দেখুন আমাদের
এই এলাকার মধ্যে কত জায়গায় গঙ্গা দেবী কেটে বড় হয়ে যাচ্ছে, গ্রাম ঘর সকল ডুবে যাচ্ছে। যদি থাকেন এই গঙ্গা দেবীর ভক্ত একজন শুধু এসে দান করে যাবে, আছেন তো? তবে যাবে, ভক্ত তো নেই সেরকম। তবে গঙ্গা দেবী পুজো সন্তুষ্ট হয়েছে, কেউ দিয়েছে? ফিরিয়ে দিয়েছে। কেউ দেয়নি? না, এখন পর্যন্ত দেয়নি একজন ভক্ত নেই। এবার দেখবেন আমাদের ডোমে পর্ব,